প্রত্যেকটা মেয়েই তার সংসারটাকে অনেক বেশি ভালোবাসে, আর এই সংসারটার জন্যই মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে। অল্প অল্প জিনিস দিয়ে তাদের সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে নাস্তা পানি শেষ করে দেন অনেকগুলো কাজ পেন্ডিং ছিল সেগুলো করব। আর আজকে আপনাদের ভাইয়ার বন্ধের দিন, সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়ার যেদিন বন্ধ থাকে সেদিন আমার যত ভারী কাজগুলো আছে ওকে নিয়ে করতে। আর আমার অনেক সুবিধা হয়, ও বেবিকে রাখে, আমি করি, নাহলে আমি বেবিকে রাখি ও করে, এরকম করে মেলা ঝেলায় কাজ করি। যাই হোক, অনেকগুলো কাজ করছি, সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই। তো দুপুরবেলা সব কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে আমি 1 কেজির মতন প্রায় গরুর মাংস ছিল ফ্রিজে, সেগুলো ভিজিয়েছিলাম। দুপুরবেলা হঠাৎ করে ফোন আসছে বাসায় মেহমান আসবে। তো বাসায় যেহেতু মেহমান আসবে আর অনেক দিন যাবৎ আমাদের কেন জানি কাচ্চি খেতে মন চাইছিল, তো গরুর মাংস দিয়ে আজকে কাচ্চি রান্না করবো, এর জন্য গরুর মাংস ভিজানো হয়েছে। আর আপনাদের ভাইয়াকে সাথে সাথে এই দোকানে পাঠাইছি, কিছু জিনিসের দরকার ছিল সেগুলো আনছি। তো সন্ধ্যায় কিন্তু আমরা নাস্তার জন্য কিছু নিয়ে আসছি, সেটাও খাবো। তো তার আগে আমি এই যে সব কিছু আনার পরে কিন্তু গরুর মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতন। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এখানে বেগুনি নিয়ে আসছে, পুরি নিয়ে আসছে, আর আমরা চা বানাইছিলাম, সেগুলো দিয়ে সন্ধ্যার নাস্তাটা করেছি। এই যে আপনাদের ভাইয়া কিন্তু ভাজা পোড়া অনেক পছন্দ করে, আমারও পছন্দ, কিন্তু ইদানিং এখন অনেক গ্যাস হয়, এর জন্য খাওয়া হয় না। যাই হোক, এখানে গরুর মাংসটা কিন্তু আমি লাড়াচাড়া দিচ্ছি। তার সাথে এই যে আজকে বাসমতি চাল দিয়ে হচ্ছে কাচ্চি রান্না করব। আসলে কাচ্চি বলতে তো আমরা খাসির মাংস দিয়ে বুঝাই, কিন্তু খাসির মাংস যেহেতু নাই, গরুর মাংস দিয়ে রান্না করব। এই চালটার কিন্তু একটা বিশাল কাহিনী আছে। এটা কিন্তু আমি কুরবানি দিয়ে কিনেছিলাম কাচ্চি রান্না করে খাবো, তাই কিন্তু অসুস্থ থাকার কারণে রান্না করে আর খেতে পারি নাই। তো এখন হচ্ছে তাদের রিজিকে আছে, এর জন্যই রান্না করা হইতেছে। আসলে কারো উদ্দেশ্যে না উদ্দেশ্যে তো খাওয়া হয়। চালগুলো আমি বলে ঢেলে নিলাম, আর এখন ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। তো এই যে এখন হচ্ছে নর্মাল যেভাবে পোলাও রান্না করা হয় আমি সেভাবেই রান্না করছি। তো বাসমতি চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলেও কিন্তু বাসমতি চাল খেতে অনেক মজা হয়। অনেকে হচ্ছে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। তো এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, তার সাথে কাঁচামরিচ, তারপর হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম। আর এইখানে গরুর মাংসের কাহিনী দেখেন, আমি কিন্তু পাতিল চেঞ্জ করেছি, কারণ কড়াইতে রান্না করতে যেয়ে কড়াইতে লেগে গিয়েছিল, এর জন্য আবার ফ্রাই প্যানে দিয়েছি। আপনাদের ভাইয়া শুরু থেকেই বলেছিল ফ্রাই প্যানে দিতে, কিন্তু কথা শুনিনি। কথা না শুনলে এরকমই হয়। যাই হোক, এই যে বাসমতির চাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, তার উপরে আমি কিশমিশ, তারপর হচ্ছে আলু বখরা, আলু আর একটু জর্দা রং দিয়েছিলাম। আর এখন মাংসটাও উপর দিয়ে দিয়েছি, দিয়ে লাড়া দিচ্ছি। রান্না করতে যেয়ে পড়েছিলাম বিপদে, গ্যাস চলে গিয়েছিল। গ্যাস চলে যাওয়ার কারণে দমে যে বসাইছিলাম এটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে নিবি নিবি চুলায়। যাই হোক, যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। খাবার টেবিলে কিন্তু তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আমার ছেলেও কিন্তু তাদের সাথে বসছে। তারা বলতে আমার দেবরের বউ আর শাশুড়ি আসছে আমার মেয়েকে দেখতে। তারা কিন্তু অনেক আগেই আসছে, চা নাস্তাও খাইছে, সেমাই রান্না করছিলাম সেটাও খাইছে, কিন্তু সেই ভিডিও আর নেওয়া হয় না, কারণ তারা ক্যামেরার সামনে আসতে চায় না। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।